সুদামা ভগবান শ্রীকৃষ্ণের বাল্য বন্ধু। লেখাপড়া শিক্ষা শেষ করার পরে সুদামা এসে উপস্থিত হয়েছে পুরবন্দর। এটা সৌরাষ্ট্র পড়েছে পুরবন্দর। পুরবন্দর হইতে দ্বারকা হলো 88 কিলোমিটার দূর। বিবাহ করেছেন, খুব নিষ্ঠার সহিত ভজন করছেন, খুব দিন দারিদ্র ভাবে জীবন যাচ্ছে। ভগবানের খুব প্রিয় ভক্ত, निष्ठावान निष्किंचन भक्त। मेरी छोटा सा संसार होरी आ जाओ एक बार, मेरा छोटा सा संसार होरी आ जाओ एक बार, होरी आ जाओ, होरी आ जाओ, होरी आ जाओ एक बार, मेरा टूटा है घर द्वार, होरी आ जाओ एक बार, मेरा टूटा है घर द्वार, होरी आ जाओ एक बार। এইভাবে ভগবানের আরাধনা করতেন, উপাসনা করতেন। তিনি মনে করতেন ব্রাহ্মণ অযাচিত বৃত্তিতে যাহা পাইবে তাহাই গ্রহণ করবে, সে কখনো ভিক্ষা করবে না। তাই তিনি কখনো ভিক্ষা করতে যেতেন না। কিন্তু মধ্যে মধ্যে কোনো তীর্থ ভ্রমণ সাধু সন্ত আসলে তাদেরকে সেবা করার মতো কিছুই নাই, ঘরে থাকে না। তাই মনে বড় দুঃখ পেতেন। আর এই জন্য তিনার স্ত্রীর নাম ছিল সুশীলা। সুশীলা বলল, ওগো তোমার বাল্যবন্ধু কৃষ্ণ নাকি দ্বারকায় রাজা হয়েছেন, প্রতিদিন হাজার হাজার ব্রাহ্মণদেরকে ধন দৌলত দান করেন, অতএব যাও না, তুমিও যাও না, তুমি গেলে তো তোমাকেও দান করবে, একটু সাধু সেবা বৈষ্ণব সেবার কাজে লাগবে, অতএব তুমি যাও। তিনি বলছেন, যাবো যে বন্ধুর বাড়ি, বন্ধুকে দেখতে গেলে খালি হাতে যেতে নাই, কিছু না কিছু নিয়ে যেতে হয়। আজ 3 দিন হয়ে গেছে, ঘরের মধ্যে কিছুই নাই, কি নিয়ে যাব? তখন বলছে, তাহলে আমি ভিক্ষায় বেরোবো? না না না, ব্রাহ্মণের ভিক্ষা বৃত্তি নিষেধ। ব্রাহ্মণ কখনো ভিক্ষা করবে না। ব্রাহ্মণ অযাচিত বৃত্তিতে যা পায় তাই। বলে, আমি তো আমার জন্য ভিক্ষা করতেছি না, আমি ভগবানের জন্য ভিক্ষায় বেরোবো, অতএব দুষ্ট এখানে হবে না। তাই ভগবানের জন্য ভিক্ষায় বেরোলেন। 4 মুষ্টি চিরা পেলেন। এই 4 মুষ্টি চিরা কাপড়ে পুটলা বেঁধে ফেলে দিয়ে রওনা হয়েছেন বৃদ্ধ ব্রাহ্মণ সেই 80 কিলোমিটার 88 কিলোমিটার দূর কৃষ্ণর সঙ্গে দেখা করার জন্য। 15-20 কিলোমিটার হাঁটতে না হাঁটতে শরীরে ক্লান্ত পরিশ্রান্ত এসে গেছে। আর এক বৃক্ষের তলে যেমনি বসেছেন এমনি ঘুম এসে গেছে। অন্তর্যামী ভগবান গরুরকে পাঠাইয়ে তিনাকে দ্বারকায় পৌঁছে দিলেন এক গাছের নিচে। ঘুম ভাঙলো, থেকে সন্ধ্যা হয়ে গেছে, এই দ্বারকায় যাব। এইরকম পৌষ মাস, শীতের সময়, একটা মাত্র পরনের মধ্যে কাপড় আছে, 3 দিনের উপবাস। তিনার সম্বল বলতে 4 মুষ্টি চিরাই, কিন্তু ওখান থেকে বের করে 1 মুষ্টি চিরা তিনি খান নাই, নিয়ে চলতেছেন। গিয়ে জিজ্ঞেস করছেন, বলো তো ভাই, কৃষ্ণ কোন ঘরে থাকে? সবাই দেখাচ্ছেন, ওই যে বড় মেহেল দেখতে পাচ্ছে, ওটা হলো বড় রানী রুক্মিণীর ঘর। ওই ঘরে গেলে আপনি কৃষ্ণকে অবশ্যই পাবেন। রওনা হয়েছেন। সামনে গিয়ে দেখেন দারোয়ান দরজায় পাহারা দিচ্ছে। দারোয়ানকে গিয়ে বলছেন, দারোয়ান বলছেন, প্রতিদিন সকালবেলা তো কৃষ্ণ এখানে এসে বসেন, এসে সব ব্রাহ্মণদেরকে দান করেন, আপনি কাল সকালে আসবেন। আরে আমি দান গ্রহণ করতে আসি নাই, গিয়ে বলো যে তোমার বাল্য বন্ধু সুদামা এসেছে, আমি কৃষ্ণের সখা, আমি কৃষ্ণের বন্ধু। কিন্তু দেখে তো বোঝা যাচ্ছে না, ফাটা ছিলা কাপড় পরা, চর্মসার। বন্ধু বলে কেমন করে বুঝবে? সমানে সমানে দুস্তি, সমানে সমানে কুস্তি। রাজার ছেলে রাজা বন্ধুত্ব হয়, এই জন্য বিশ্বাস হচ্ছে না। আমাদের পদকর্তাগণ খুব সুন্দর পদ রচনা করেছেন। ওরে দুয়ার পালো कन्हैया को के दे, किधर पे सुदामा गरीब आ गया है। ओरे द्वार पालो कन्हैया
कन्हैया को के दे के दर पे सुदामा गरीब आगे आगे के दर पे सुदामा गरीब आगे आगे भटकते भटकते न जाने कहाँ से भटकते भटकते न जाने कहाँ से तुम्हारी महल में करीब आ गया है तुम्हारी महल में करीब आ गया है ओरे द्वार पालो कन्हैया को के दे ओरे द्वार पालो कन्हैया को के दे किधर पे सुदामा गरीब आ गया है किधर पे सुदामा गरीब आ गया है मातार मধ্যে पागड़ियों নাই ना सिर पे है पगड़ी ना तन पे है जामा शरीरे एक जामाओ নাই একটা ধুতির অর্ধেকটা পরনে অর্ধেকটা গায়ে দেওয়া ना सिर पे है पगड़ी ना तन पे है जामा बता दे कन्हैया को नाम है सुदामा बता दे कन्हैया को नाम है सुदामा ये के पर मोहन से जाकर के देवा ये के पर मोहन से जाकर के दे मिलने सता तेरी अजीब आ गया है मिलने नहीं सका तेरी अजीब आ गया है ओरे द्वार पालो कन्हैया को के दे किधर पे सुदामा गरीब आ गया है किधर पे सुदामा गरीब आ गया सुनते ही दौड़े चले आयो मोहन सुनते ही दौड़े चले आयो मोहन लगाया गले से सुदामा को मोहन लगाया गले से सुदामा को मोहन हुआ रुक्मिणी को बहुत ही अचंबा हुआ रुक्मिणी को बहुत ही अचंबा ये मेहमान के साथ अजीब आ गया है ये मेहमान के साथ अजीब आ गया है ओरे द्वार पालो कन्हैया को के दे ओरे द्वार कन्हैया को के दे किधर पे सुदामा गरीब आ गया है किधर पे बराबर अपने सुदामा बिताए बराबर अपने सुदामा बिताए चरण आंसू से सामने धुलाइए चरण आंसू से सामने धुलाए ओ न घबराओ प्यारे जरा सा सुदामा न घबराओ प्यारे जरा सा सुदामा खुश
खुशी का संवाद तेरी करीब आ गया रे, खुशी का संवाद तेरी करीब आ गया रे। और द्वार पालो कन्हैया को के दे, किधर पे सुदामा गरीब आ गया रे। ভগবান শ্রীকৃষ্ণ কত কোটি কোটি টাকার মালিক, কত বড় রাজা। যখন শুনলেন তিনার প্রিয় ভক্ত, নিষ্কিঞ্চন ভক্ত, বাল্যবেলার বন্ধু সুদামা এসেছে, রুক্মিণীর পালঙ্কে তো স্বয়ং ছিলেন, কিন্তু যখন তিনি শুনলেন প্রহরীর মুখে, উঠেই দৌড়, বন্ধু এমন ভাবে দৌড়তে শুরু করে যে কান্দের উত্তরই যে কোথায় পড়ে গেছে তাও খোঁজ নেই। দৌড় মেরে গিয়েই গেটের সামনে গিয়ে জড়িয়ে ধরেছেন বন্ধু, জড়িয়ে ধরেছেন। সেখান থেকে নিয়ে এসেছেন, নিয়ে এসে নিজের যে স্বর্ণের চেয়ারে বসেন সেইখানে বসিয়েছেন সিংহাসনে। রুক্মিণী জল নিয়ে আসো, ব্রাহ্মণ ঠাকুর এসেছেন, চরণ ধুইয়ে দাও। ভগবান শ্রীকৃষ্ণের নয়ন নীরে বাসিয়ে দিচ্ছেন, চরণ ধুইয়ে দিচ্ছেন। রুক্মিণী তো অবাক, এ আবার কি ব্যাপার। চরণ ধোয়ানোর পরে তুলে নিয়ে একবারে রুক্মিণীর বিছনার মধ্যে বসিয়ে দিয়েছেন। আরো মারাত্মক ব্যাপার, আমি যেখানে ঘুমাই স্বামীকে নিয়ে ওখানে বসিয়ে দিয়েছেন। চিন্তা করেন তো। আরে রুক্মিণী দেখছো কি, বাতাস করো, বাতাস করো, বাতাস করো, আমার বাল্য বন্ধু এসেছেন। আরম্ভ করে রুক্মিণী তো একেবারে অবাক হয়ে গেছেন, রুক্মিণীকে দিয়ে ডাকছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বন্ধু তুমি কি বিয়ে করেছো? হ্যাঁ বিয়ে করেছি। তো বিয়ের সময় নিমন্ত্রণ করলে না? বলে আর বলো না, আমাদের গরিবের বিয়ে, আর কি নিমন্ত্রণ দিব, আমাদের নুন আনতে পান্তা ফুরায়, বিয়েটা কি আর নিমন্ত্রণ দিব। আচ্ছা তো তাহলে বৌদি নিশ্চয়ই আমার জন্য কিছু পাঠিয়েছেন। আরে না না, কিছু দেন না, কি দিবেন, আমরা গরিব মানুষ। কারণ ভগবানের সোনার দরজা, সোনার ঘর, সোনার খাট, সোনার পালং, স্বর্ণ দেখে ওই 4 মুঠি সিরাকুর বের করে দেওয়ার কি আর সাহস থাকে? এই জন্য আরো লুকিয়ে রাখছে, না না কিছু দেন নাই, কি দিবেন। কথা বলতে বলতে ভগবান ফুস করে টান মেরে নিয়ে নিয়েছেন। এইটা কি? খুলেছেন, খুলেছেন। হা 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 হা, আমার প্রিয় বস্তু চিরা আজকে পেয়েছি, ভগবানের প্রিয়। এই জন্য দ্বাদশীতে চিরাভোগ দিতে হয়। দ্বাদশীতে যে চিরাভোগ দিবে ভগবানকে, সেই প্রসাদ খাবে, তার কৃষ্ণ ভক্তি লাভ হবে। ভগবান চিরা এই এক মুষ্টি মুখে ঢুকিয়ে দিয়েছেন। সে ছোটবেলার কথা মনে পড়ে গেল। সেই গুরুকুলে গুরুমা চিরা ভেজে দিতেন, চানা ভেজে দিতেন, আর আমরা খেতাম, যেতাম। আহা হা, মনে পড়ে গেছে। বন্ধুর সঙ্গে গল্প করতে করতে ভগবান মনে মনে চিন্তা করছেন, শুধু আমার এক মুষ্টি চিরা আমি খেয়েছি, অতএব আমি এই সারা পৃথিবীর সমস্ত ঐশ্বর্য তাকে দান করব। আরেক মুষ্টি চিরা খেয়েছেন, স্বর্গের সমস্ত ঐশ্বর্য আমি তাকে দান করে দেব। আরেক মুষ্টি চিরা খেতে গিয়েছেন, রুক্মিণী হাত ধরে ফেলছেন। আর খেতে সব দিয়ে দিলে আমি থাকবো কোথায়? 2 দিন পরে আমরা লীলা করতে এসেছি পৃথিবীতে, বৈকুণ্ঠ যদি দিয়ে দেও তাহলে থাকবো কোথায়? আর না, দরকার নাই আর বেশি খাওয়ার, বাকিটা আমাদেরকে দিয়ে দাও, আমরা খেয়ে নিব। ওই 2 মুষ্টি চিরাই ভক্তের সমস্ত বাসনা পূর্ণ হয়ে যাবে। এইবার কথা বলতে বলতে এবার সুদামা বলছে, তো কৃষ্ণ সখা তুমি বিয়ে করো নাই এখনো? না আমিও তো বিয়ে করেছি। তো করেছো তো, তুমি তো আমার নিমন্ত্রণ দেও নাই। বলে আমার বিয়ে বড় আজীব বিয়ে, সে বলে লাভ নেই। কোথার থেকে ভাগিয়ে নিয়ে আসো, কোথায় পালিয়ে নিয়ে আসো, কোনটা ঘাড়ে এসে বসে যায়। হ্যাঁ, যে এমন পরিস্থিতিতে বিয়ে করেছি, কোথায় যে নিমন্ত্রণ দিব কাউকে সেই সুযোগ নেই। কয়টা বিয়ে করেছিস ভাই? রাজারা তো অনেক বিয়ে করে। বলে কাল সকালে দেখাবো কয়টা বিয়ে করেছি। হ্যাঁ, একটা তো দেখেই নিস, যেটা পা ধুয়েছিল ওটা কিন্তু সবার থেকে বড়। ও আচ্ছা আচ্ছা। সকালবেলা তো ইনি সুদামাকে সুন্দর করে কাপড় চুপড় পরিয়ে সিংহাসনে বসিয়েছেন। আপনি ব্রাহ্মণ ঠাকুর, আপনি সবাইকে আশীর্বাদ দিলেন।
আপনার আশীর্বাদে কল্যাণ হবে। একেবারে ঢুল পিটিয়ে দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ, আমার বন্ধু এসেছে সুদামা, অতএব তোমরা সবাই আসো, প্রণাম করো, দণ্ডবোধ করো, সবার পরিচয়। এবার একজন একজন প্রণাম করে, উনি একজন করে আশীর্বাদ দেয়, কল্যাণামস্তু, সৌভাগ্যবতী ভব দিচ্ছেন, পুত্রবতী ভব, আশীর্বাদ দিচ্ছেন। লাইন তো শেষ হচ্ছে না, 16,108 জনের লাইন ধরেছে। চিন্তা করেন কত লাইন। ব্রাহ্মণ ঠাকুর তো 50 জন 60 জন 100 জনকে আশীর্বাদ দিতে হাতে ব্যথা হয়ে গেছে, আর হাত তুলে আশীর্বাদ দিতে পারে না। বলছে কৃষ্ণ আর কত, বলে এই তো মতো শুরু হয়েছে, 16,108 মধ্যে 108ও হয় নাই, আর এখনই হাতে ব্যথা হয়ে গেছে। বলছে ভাই তুমি হলে তাদের অর্ধ অঙ্গ, তোমার অর্ধাঙ্গিনী তারা, তুমি যদি একটা প্রণাম করে দিতে ওদের হয়ে গেল। স্বামী যদি পুণ্য করে তার অর্ধেক পুণ্য স্ত্রী এমনি পেয়ে যায়। স্বামী পুণ্য না, পাপ যায় না। স্বামী যদি পাপ করে সেই পাপের ফলে স্ত্রীকে ভোগ করতে হয় না, কিন্তু স্ত্রী যদি পাপ করে সেই পাপ স্বামীকে ভোগ করতে হয়। স্ত্রীর পুণ্য স্বামী পায় না যদি স্ত্রী নিজের ইচ্ছায় না দেয়। স্ত্রী যখন সংকল্প করে তার পুণ্য দান করবে তখন স্বামী পাবে, কিন্তু পাপ কিন্তু অর্ধেক চলে আসবে। এই জন্য স্ত্রী রত্নকে মানুষের যত্নে রাখে এবং সুরক্ষিত ভাবে রাখে, শাসনে রাখে, সে যত কোনো অন্যায় পথে না যায়, অধর্ম না করে, পাপ না করে, কারণ তার পাপকে তোমাকে ভোগ করতে হবে। যাই হোক, এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ প্রণাম করলেন। সুদামার কথাবার্তা বলতে বলতে হয়ে গেল। এবার সুদামার যাওয়ার পালা, ভগবান তিনাকে সুন্দর করে বিদায়ও দিয়ে দিলেন। বিদায় দিয়ে ভগবান এসে ঘরে বসে কাঁদতেছেন। বলছে কি ব্যাপার, তুমি কাঁদছো কেন গো? বন্ধু চলে গেল, বন্ধু যার জন্য আসছিল আমি তো তা দিলাম না, খালি বন্ধুকে পরীক্ষা করলাম, আর পরীক্ষা করতে করতে আমি নিজেই ফেল হয়ে গেলাম বন্ধুর কাছে। তখন রুক্মিণী বুদ্ধি দিল, বিশ্বকর্মাকে পাঠাইয়ে দিলেন ঐশ্বর্য। রুক্মিণীকে কোথায় বিশ্বকর্মাকে পাঠাইয়ে একেবারে স্বর্ণের দ্বারকাপুরীর মতো ঐশ্বর্য দিলেন। সুদামা তো গেলেন সেই ঐশ্বর্য, কিন্তু তিনি গ্রহণ করতে রাজি নয়। এই সমস্ত ঐশ্বর্য ব্রাহ্মণদেরকে বিলিয়ে দিয়ে নদীর তীরে বসে তিনি ভজন করেছিলেন, আর ভজন করে করে তিনি বাকি জীবনটা কাটিয়েছিলেন। আজ পর্যন্ত সুদামার বাড়িতে যদি কেউ যায়, যে কোনো সাধুর 3 দিন থাকা ফ্রি, খাওয়া ফ্রি। 3 দিন আপনার থাকা ফ্রি, খাওয়া ফ্রি, কোনো কাজকর্ম করেন, খাবেন, ঘুরবেন, দর্শন করবেন। 3 দিনের বেশি তো লাগেও না, ওখানে এমন বেশি কিছু দর্শনীয় নাই, দর্শন করা যায়, 1 দিন 2 দিনে দর্শন হয়ে যায়। যাই হোক, এইবার একটা বিরাট বড় সূর্যগ্রহণ পড়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন সূর্যগ্রহণের সময় কুরুক্ষেত্রে সন্নিহিত কুণ্ডে স্নান করলে বহু পুণ্য ফল লাভ করা যায়। অতএব কে কে যাবেন সূর্যগ্রহণে স্নান করতে? সবাই রাজি, সবাই যাবেন। এই সংবাদ শুনে দ্বারকা থেকে সবাইকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ রওনা হয়েছেন কুরুক্ষেত্রে স্নান করার জন্য। এদিকে বৃন্দাবন থেকে নন্দ বাবা, মা যশোদা, সমস্ত গোপ গোপীগণ, ললিতা, বিশাখা, সুচিত্রা, চম্পকলতা আদি সবাই রওনা হয়েছেন। এমনকি রাধারানীও রওনা হয়েছে, কারণ তখন 100 বৎসর পূর্ণ হয়ে গেছে শ্রীকৃষ্ণ রাধারানীর বিচ্ছেদের। শ্রীদামের অভিশাপে রাধারানী 100 বৎসর কৃষ্ণ আরা হয়েছিলেন, এবার 100 বৎসর পূর্ণ হয়ে গেছে। আর সন্নিহিত কুণ্ডে গিয়ে স্নান করার পর ওখানে রাধা কৃষ্ণের পুনরায় আবার মিলন হলো কুরুক্ষেত্রে। মিলন হওয়ার পরে ভগবান শ্রীকৃষ্ণ ওখানে কুরুক্ষেত্রে 3 মাস অবস্থান করলেন, গোপীদের সমস্ত মনোবাসনা পূর্ণ করলেন। আর তারপরে গোপীরা কৃষ্ণকে নিয়ে রথ টানতে টানতে বৃন্দাবনের দিকে রওনা হলেন। অতঃপর ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাতে আসলেন। ওই সূর্যগ্রহণের সময়ে যখন কৃষ্ণের গুণগানের কথা আলোচনা হয়, তখন দেবর্ষি নারদ বললেন যে ভগবান শ্রীকৃষ্ণ তিনার গুরুদক্ষিণা রূপে মৃতপুত্র এনে ফেরত দিয়েছিলেন। এই কথা শুনলেন দেবকী। আর দেবকী শোনার পরে তিনি কৃষ্ণকে বলছেন, হে পুত্র, আমার যে 6টি পুত্রকে কংস মেরেছে সেই 6 পুত্র এনে তুমি আমাকে দাও। ভগবান শ্রীকৃষ্ণ রসাতলে গেলেন, বলিরাজার রাজ্য থেকে সেই 6 পুত্রকে নিয়ে আসলেন, আর নিয়ে এসে তিনি দিয়ে দিলেন।
দেবকীর স্তনদুগ্ধ পান করে ওই 6 পুত্র উদ্ধার হয়ে গেলেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণ তো দেবকীর দুগ্ধ পান করেছেন, অতএব ভগবানের প্রসাদ যে গ্রহণ করে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবত ধামে যায়। এই মহিমার কথাই আমাদেরকে এই স্থানে শিক্ষা দিলেন। অতঃপর ভগবান শ্রীকৃষ্ণকে সুতদেব নামক এক ভক্ত চেয়েছিলেন, গরিব ভক্ত, বাড়ি ছিল তিনার মিথিলা নগরে। ভগবান রওনা হয়েছেন, বহুলস্ব রাজাও তিনি চেয়েছেন। তাই ভগবান 2 ভাগে বিভক্ত হয়ে 2 স্থানে গিয়ে তিনি সেবা পূজা গ্রহণ করেছিলেন। গরিব বিপ্র গরিবানা মতে যা দিয়েছে তাই ভগবান সেবা গ্রহণ করেছেন, আর রাজার বলতে রাজহালের সেবা গ্রহণ করেছেন। তাই যার যে বস্তু আছে, যে বস্তু ভগবানকে শ্রদ্ধা সহিত ভক্তি সহিত দেয়, ভগবান তাহাই গ্রহণ করেন। এইভাবে করে যখন ভগবান পুনরায় দ্বারকায় ফিরে আসলেন, দ্বারকাতে আসলেন ভগবানকে দর্শন করার জন্য দেবর্ষি নারদ। আর সেই সময়ে বসুদেব বললেন যে আমি তো ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্তি লাভ করতে পারি নাই, কিভাবে ভজন করে ভগবত পদপদ্ম লাভ করা যায়? তখন বললেন যে গুরু কৃপা ছাড়া হয় না। বিজিত ঋষিব করং বায়ুস্তরগম জ্যোতিও যজন্তিং মনোপত্য পয়লুলম বেসঙ্গ জিন্নাস্য বেসয়ম গুরুশ্চরণম বাণিজ্য ইবাজ্য সন্ত কৃত কর্ণ জলধৌ। বললেন যে সমুদ্র দিয়ে নৌকা বুঝাই করে যদি কেউ কোনো মালপত্র নিয়ে রওনা হয়, তাহলে তার নৌকার মধ্যে সুদক্ষ মাঝি রাখে, না হলে নৌকা সমুদ্রের ঢেউয়ে উতাল পাতালে ডুবে যায়। ঠিকই তেমনি ভাবে আমরা এই সংসার সমুদ্র দিয়ে পাপ পুণ্য রূপী দেহে রূপী নৌকার মধ্যে নিয়ে রওনা হয়েছি। আমাদের নৌকার মধ্যে সুদক্ষ মাঝি মানে সৎ গুরুদেবকে যদি না বসাই, তাহলে আমাদের নৌকাও এই সমুদ্রের মধ্যে ডুবে যাবে এবং আমাদেরকে 84 লোককে জন্য ভ্রমণ করতে হবে। এইভাবে ভগবান এই দেবর্ষি নারদ বললেন। তারপরে বললেন যে আপনি তো 3 ঋণ থেকে মুক্ত হয়ে গেছেন, দেবঋণ, ঋষি ঋণ, পিতৃঋণ। পুত্র সন্তান জন্ম দিলেই পুত্রঋণ থেকে মুক্ত, গীতা ভাগবত আদি পড়লেই আপনি ঋষি ঋণ থেকে মুক্ত, একাদশী আদি ব্রত করলে আর হোম যজ্ঞ আদি করলে দেবঋণ থেকে মুক্ত হয়ে যায়। অতএব 3টি ঋণ থেকে তো আপনি মুক্ত হয়ে গিয়েছেন। অতঃপর আসলো ব্রাহ্মণের উপকার। এক ব্রাহ্মণের পুত্র সন্তান মারা গিয়েছে বলে কৃষ্ণকে এসে গালি দিচ্ছে, অরে কৃষ্ণ তুমি পাপী, এই তোমার কারণে আমার ছেলে মারা গিয়েছে। দেশের রাজা যদি পাপী হয় তাহলে সেই পাপের ফল প্রজাদেরকে ভোগ করতে হয়, তাই আমার ছেলে মারা গিয়েছে। ভগবান একটা কথা বলছেন না? এইভাবে 9টি পুত্র সন্তান ব্রাহ্মণের মারা গিয়েছে। যতবার মারা যায় কৃষ্ণের চরণ তলে ফেলে এনে কৃষ্ণকে গালি দেয়। ভগবান কিন্তু একটা কথা বলেন না। 10ম বারের সময় ছিল অর্জুন। অর্জুন বলছে আমি তোমার ছেলেকে রক্ষা করব, আর যদি রক্ষা করতে না পারি আমি অগ্নিতে প্রবেশ করে প্রাণ বিসর্জন করব। অগ্নি এইভাবে তিনি চেষ্টা করলেন, কিন্তু ব্রাহ্মণের পুত্রকে রক্ষা করতে পারলেন না। তারপরে কি হলো, না পারার কারণে ভগবান শ্রীকৃষ্ণ তখন চুপচাপ বসে আছেন। অর্জুন তখন নিজের প্রাণ ত্যাগ করার জন্য অগ্নিকুণ্ড তৈরি করেছেন। অগ্নিকুণ্ডে যখন প্রবেশ করবেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বাধা দিলেন, দিয়ে বলেন আমি জানি ব্রাহ্মণের 10টি পুত্র কোথায় আছে, চলো আমার সঙ্গে। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে রওনা হলেন এবং যেতে 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 একবারে ভূমা পুরুষের কাছে গিয়ে উপস্থিত হলেন। ভূমা পুরুষ ছিলেন। ভূমা পুরুষকে দর্শন করে ভগবান শ্রীকৃষ্ণ প্রণাম করলেন। ভগবান শ্রীকৃষ্ণের দেখা দেখি অর্জুন প্রণাম করলেন। ভূমা পুরুষ বলছেন আমি তোমাদেরকে পাঠিয়েছি, তোমরা হলে নরনারায়ণ 2 জন, পৃথিবীর ভার হরণ করার জন্য তোমাদেরকে পাঠিয়েছি। পৃথিবীর ভার হরণ করা হয়ে গেছে, এবার তোমরা তোমাদের নিজ ধামে চলে আসো। আর এই সংবাদ দেওয়ার কারণেই আমি ব্রাহ্মণের 10টি পুত্রকে হরণ করেছি। এই নাও ব্রাহ্মণের 10 পুত্র। সেই ব্রাহ্মণের 10 পুত্র এনে ফিরে দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলেন এখন আমি চলে যেতে
যেতে পারি, আর কোনো অসুবিধা নেই। কিন্তু আমার বংশের মধ্যে 18 জন মহারথী আছেন, এই 18 জন মহারথী যদি একসঙ্গে মিলে যুদ্ধ করে সারা বিশ্বের কেউ যুদ্ধে পারবে না, এমনকি 33 কোটি দেবতারা পর্যন্ত তাদের সঙ্গে যুদ্ধে পারবে না, যে 18 জন মহারথী আছে। অতএব আমার বংশকে আমি ধ্বংস করে আমাকে যেতে হবে, তবেই আমার পৃথিবীর ভার হরণ করা হবে, এটি কিনার মনে। যদু বংশে এত বৃদ্ধি হয়েছিল, বৃদ্ধি হতে হতে 56 কোটি যদু বংশ হয়ে গেছে। বুঝেছেন? 3,88,000 তো শিক্ষকই, এখন ছাত্র কত ছিল? ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকায় ছাত্রদেরকে লেখাপড়া করানোর জন্য 3,88,000 শিক্ষকের বেতন দিতেন। এখন চিন্তা করেন কি পর্যন্ত ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলেন যে আমার কুলকে আমার নিজের হাতে ধ্বংস করে যেতে হবে। কিভাবে ধ্বংস করব নিজের হাতে? উপায় তো নেই। তখন বলছেন ব্রাহ্মণের দ্বারা কাজ করাবো। ভগবান কখন যে কাকে দিয়ে কি কাজ করান এগুলো আমাদের মাথায় ধরবে না। বাস, বেশ কিছু মুনি ঋষি সাধুগণ সবাই আসতে শুরু করেছে দ্বারকায় কৃষ্ণকে দেখার জন্য। তারা তো বুঝে ফেলছে কৃষ্ণ বেশি দিন থাকবেন না, দ্বারকালে শেষ করে চলে যাবে, তো যাই আমরা একটু গিয়ে রে। এই জন্য তারা এসেছেন, তারা এসে উপস্থিত হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে আদর আপ্যায়ন করে দিয়ে এরপরে তারা সেখান থেকে পিণ্ডরিক নামক তীর্থে গিয়েছেন। পিণ্ডরিক নামে তীর্থে যাওয়ার পরে কি হয়েছে, জাম্বুবতীর পুত্র শাম্বকে ভালো করে শেপ টেপ করে সিঙ্গার টিঙ্গার করে শাড়ি পরিয়ে পুরুষকে নারী বানিয়ে দিয়েছেন। হিজড়াগুলো দেখেন না কিরকম সেজে গুজে আসে, বুঝবেন না কি এরা কে পুরুষ কে নারী। একেবারে এমন ভাবে শাঁখা সিন্দুর লিপস্টিক ঠোঁট পলিশ গাল পলিশ দিয়ে এমন ভাবে সাজিয়ে পেটের মধ্যে কাপড় টাপড় বেঁধে নিয়ে গিয়েছে। কেন? পরীক্ষা করার জন্য। সাধুরা নাকি ত্রিকালদর্শী, ভূত ভবিষ্যৎ বর্তমান বলে দেয়, তাহলে পরীক্ষা করে দেখি। এই পরীক্ষা করার জন্য গিয়েছে তারা। সামনেই দুর্বাসা মুনি, আর জায়গা পায়নি, যেখানে এমন জায়গায় যেখানে বাঘের ভয় সেখানে রায় হয়। দুর্বাসা মুনির কিন্তু খুব ক্রোধ। আসলে জানেন, যাদের রাগ বেশি ক্রোধ বেশি তারা কিন্তু সৎ থাকে। শাস্ত্রে কিন্তু এই কথা বলছে। খাঁটি মানুষ থাকে, খাঁটি মানুষ অন্যায় মানে খারাপ জিনিস দেখলে রেগে যায়, সহ্য করতে পারে না। এই জন্য এরা কিন্তু খাঁটি থাকে, কিন্তু এদের রাগ বেশিক্ষণ থাকবে না, আবার আর মাটি হয়ে যায়। দুর্বাসা মুনির তো খুব বুঝি। আচ্ছা, দুর্বাসার কৃপায় দেখো কুন্তী মন্ত্র পেল, মন্ত্র পেয়ে 3 সন্তানের মা হইতে পারল। দুর্বাসার কৃপায় কতজন কত ভালো হয়েছে, আবার খারাপও হয়েছে। আচ্ছা, কারণ সাধুর অনুগ্রহ আর সাধুর নিগ্রহ। সাধুকে অপমান করলে নিগ্রহ হবে, সাধু সেবা করলে অনুগ্রহ পাবে, লাভ হবে। দুর্বাসা ঋষির কাছে পরীক্ষা করতে, হ্যাঁ মহারাজ জি, আমাদের বৌদি না বড় লাজুক, বড় লাজুক, বড় লজ্জা পাচ্ছেন কথা বলতে, এই জন্য আমরা এসেছি। বলেন না আমাদের বৌদির ঘরে ছেলে হবে না মেয়ে হবে? কি সুন্দর ভাবে বানিয়ে গুছিয়ে গেছে, সুন্দর করে বলছে। বলেছেন আপনারা না ত্রিকালদর্শী, বলেন না। দুর্বাসা ঋষির হয়ে গেছে রাগ, সাধন ভোজনে বাধা দিচ্ছে, এসে ফাজলামি করার জায়গা পাচ্ছে না। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণের বংশধর হয়ে আর সাধুগুরু বৈষ্ণবের প্রতি অনাদর। সাধুগুরু বৈষ্ণব কি ঠাট্টা হাসির পরিহাস্য বিষয় নাকি? এরা তো সম্মানের বস্তু, আদরের বস্তু। আদরের দ্রব্যকে অনাদর করতেছে ভগবানের বংশধর হয়ে। যা বেটা তোদেরকে মজা দেখাচ্ছে। এই শুন শুন, এই তোদের বৌদি যে না, তোদের বৌদির পেট থেকে একটা মুসল বেরোবে, আর ওই মুসলের কারণে তোদের 56 কোটি যদু বংশ নাশ হবে। সাধুর সঙ্গে পরিহাস করা, যেমনি বলছেন এমনি ভয় পেয়ে গেছে, সর্বনাশ। ঋষির অভিসম্পাদ, সঙ্গে সঙ্গে কাপড় খুলতে শুরু করেছেন টেনে। পুরুষ লোককে নারী সাজিয়েছে, ঋষির সামনে কাপড়টা নিয়ে খুলতেছে, ঢম করে একটা লোহার মুকুর পরে গেছে, অভিশপ্ত মুকুর। ভগবান শ্রীকৃষ্ণকে কেউ জানাইল না।
গোপনে গিয়ে কানে কানে বলতেছে, দাদু উগ্রেশনকে বললে তো বিপদ হবে, এই জন্য কানে কানে গিয়ে, দাদু এইরকম ভাবে করতে গিয়ে এইরকম হয়ে গেছে, এখন কি করি, উপায়। দাদুও বলছে ঠিক আছে ঠিক আছে, এই কথা প্রচার করার দরকার নেই, সবার মনে একটা ভয়, একটা ভীতি, একটা আতঙ্ক এসে যাবে, তাই না, যে এই মুসল থেকে 56 কোটি যদুবংশ নাশ হবে। ঠিক আছে, তোরা আর কাউকে বলিস না, আমি যা করার করবো, যে মুসলটা আমার কাছে দিয়ে। মুসল নিয়ে তিনি দরজা জানালা বন্ধ করে এবার পাটার মধ্যে ঘষতে শুরু করেছে। এই যে পাটা পোতাইলে আমরা বসি না, সেদিন চিনি ঘষে পাউডার করে দিয়েছে, চিনি দিয়ে ঘষতে ঘষতে ওই রকম মুসলকে ঘষা শুরু হয়েছে। কেক বানাবে বলে চিনি ঘষতেছে পাউডার করার জন্য, বুঝেছেন, ওই মুসলকে ঘষতে শুরু করেছে। মুসলকে ধরে ঘষতে ঘষতে পাউডার বানাচ্ছে। এখন এমন অবস্থা হয়েছে ওটা ধরে ঘষাই যায় না, এবার কি করা যায়, সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছে, ওটা তো বোয়াল মাছে খেলো, আর যে ঘষছেন চূর্ণ ওইগুলো উনি সমুদ্রে ফেলে দিয়েছেন। আর সমুদ্রের ঢেউয়ে বাড়ি খেয়ে 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 এইগুলা গিয়ে প্রবাস তীর্থে গিয়ে উপস্থিত হয়েছে, গিয়ে সমুদ্রের ধারে গিয়ে লেগেছে, ওইগুলা লেগে ওর থেকে এক ধরনের ঘাস উৎপন্ন হয়েছে, বৃক্ষ, এর নাম হলো এরকা বৃক্ষ, অভিশপ্ত বৃক্ষ। এইটা দিয়ে যাকে বাড়ি মারবে সেই মরে যায়, এমন গাছ জন্ম নিয়েছে, যাকে একটা বাড়ি দিবে সেই সঙ্গে সঙ্গে মরে যাবে, সেই বৃক্ষ জন্ম হয়েছে। কেউ তো জানে না, জানলে জরি আর না জানলে চুলার খড়ি, বাস, জানে না বলে মানুষের এই। আর এই যে অবশিষ্ট অংশ বোয়াল মাছে খেয়েছে, বোয়াল মাছ খেয়ে ফেলতে সে বিষ তো, বিষাক্ত তো, আর তো তার প্রাণ যায়, প্রাণ যায়, গলা ডুবাই বের করে, গলা ডুবাই বের করে দেখেছে জালিয়ারা, দে উড়াল জাল মেরে দিয়েছে, জাল মেরে মাছ ধরে ফেলছে, ধরে নিয়ে বাজারে বিক্রি করেছে। কিনে গিয়েছে এক বিয়াদ, বিয়াদ যখন মাছ কেটেছে, মাছের পিছে দেখে বাবা এত দারুণ জিনিস পেয়েছি, একেবারে রূপার মতো জলজল করে, এইটা দিয়ে পাখি শিকার করা যাবে, খালি পাখির গায়ে লাগলেই শেষ, পাখি আর উড়ে যাওয়ার ক্ষমতা নেই, মরে যাবে। এই তো তীরের মাথার মধ্যে লাগিয়েছে, এইবার সে পাখি শিকার করে আনন্দে বেড়াচ্ছে, আনন্দে বেড়াচ্ছে, পাখি শিকার করে, এইভাবে চলছে, এইভাবে চলছে। দেখতে 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 বেশ কিছুদিন গত হয়েছে, কথাগুলো কিন্তু গোপন রয়ে গেছে, কেউ জানেন না। দেবর্ষী নারদ একদিন এসে উপস্থিত হয়েছেন দ্বারকায়। উপস্থিত হওয়ার পরে বসুদেব বলছেন, তুমি আমার নিকটে কিছু কৃষ্ণ কথা বলো, হরি কথা, ভগবত কথা বলো, ভাগবত ধর্ম বলো। তখন তিনি বললেন, আমি কি আপনাকে ভাগবত ধর্মের কথা বলবো? আপনি যেভাবে প্রশ্ন করছেন সেই রকমই একবার নিমি রাজা প্রশ্ন করেছিলেন, আর নিমি রাজার প্রশ্নের উত্তর দিয়েছিলেন নবযুগেন্দ্রগণ। তাই নবযুগেন্দ্র সংবাদ অনুসারে আমি আপনাকে সেই ভাগবত কথা শ্রবণ করাবো। এই বলে নবযুগেন্দ্র উপকার শুরু করে দিলেন। নবযুগেন্দ্র নিমি মহারাজের যে প্রশ্ন করেছিলেন, নিমি মহারাজের প্রথম প্রশ্ন হয়েছিল, যে ধর্ম যাজন করিলে জীবের কল্যাণ হয় সেই ধর্মের নাম কি? প্রথম প্রশ্নের উত্তর দিলেন কবি, তিনি বললেন একমাত্র ভাগবত ধর্ম। এই বৈষ্ণব ধর্ম, ভাগবত ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম, তার থেকে আর শ্রেষ্ঠ ধর্ম নাই। দ্বিতীয় প্রশ্ন করলেন তখন যে নিমি মহারাজ, তাহলে ভাগবত ভক্ত যারা তাদের লক্ষণ কি? তখন দ্বিতীয় প্রশ্নের উত্তর দিলেন হবিব্য। তিনি বলেন ভক্তের লক্ষণ 3 রকম আছে, সাধু, সাধুতর সাধুতম, বৈষ্ণব, বৈষ্ণবতর বৈষ্ণবতম, উত্তম বৈষ্ণব, মধ্যম বৈষ্ণব, কনিষ্ঠ বৈষ্ণব। তৃতীয়বার তিনি আবার প্রশ্ন করলেন কোন কোন বৈষ্ণবের কি কি লক্ষণ, সমস্ত উত্তর দিলেন। চতুর্থবার প্রশ্ন করলেন যে মানুষের মন বড় চঞ্চল, চঞ্চল মনকে কিভাবে বশ করা যায়। চতুর্থ প্রশ্নের উত্তর দিলেন হবিব্য, বলেন একমাত্র সাধু সেবা, বৈষ্ণব সেবা, সাধুসঙ্গের দ্বারা, অভ্যাসের দ্বারা এই চঞ্চল মনকে বশ করা যায়। এইভাবে পঞ্চম প্রশ্ন নিমি মহারাজ করলেন ভগবানের কি কি অবতার আছে, সমস্ত অবতারের মধ্যে সেখানে হংস অবতারের কথা বর্ণন করিয়াছেন। তারপরে নিমি মহারাজের ষষ্ঠ প্রশ্ন হলো কোন কর্মের দ্বারা ভগবানকে লাভ করা যায়। বললেন যে একমাত্র ভগবত ভজনের দ্বারাই ভগবানকে লাভ করা যাবে, প্রেমী ভক্ত হতে হবে।
এবং কর্ম অকর্ম বিকর্ম কুকর্ম এইভাবে বর্ণন করা আছে। অত সৎকর্ম করতে হবে। নিমি মহারাজ সপ্তম প্রশ্ন করলেন যে ভগবানকে পাওয়ার উপায় কি? তখন বলেন ভগবান পাওয়ার উপায় বহুবিধ হয়, ভগবান পাওয়ার তারতম্য বহুত আছে। অষ্টম প্রশ্ন করলেন নিমি মহারাজ যাহারা নিজের ভোগ বিলাস ত্যাগ করতে পারে নাই তারা ভগবানকে লাভ করতে পারবে কিভাবে, কিভাবে হরিভজন করতে পারবে, সেই প্রশ্নের উত্তর দিতে গেলেন। এবার তারপরে হলো নবম প্রশ্ন। নবম প্রশ্নে বললেন যে কলিযুগের মানুষের এক পদ মাত্র ধর্ম থাকবে, তিন পদ অধর্ম থাকবে, তাহলে সেই কলিতে মানুষ কিভাবে ভজন করবে, কার ভজন করে কলিযুগের মানুষ উদ্ধার হবে? তখন বললেন যে কৃষ্ণ বর্ণাতিশায় কৃষ্ণ সাঙ্গই পাঙ্গয়সের পার্ষদ যজ্ঞে সংকীর্তন প্রায়ই যজন্তি সুমেধসা। কলিযুগের মানুষ গৌরাঙ্গ মহাপ্রভুর উপাসনা করবেন, নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভুর উপাসনা করবেন, মহাপ্রভুর পার্শ্বদগণের উপাসনা করবেন, আর পরে তারা উদ্ধার হইতে পারবেন। কলিযুগে একমাত্র নামযোগ্য সার হবে, অন্য কোন ধর্ম বলে নাহি হইবে পার। কলিযুগ হলো সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ। 10,000 বছর সত্যযুগে উপাসনা করে যে পুণ্য ফল লাভ করতে পারে নাই, ত্রেতাযুগে 10টি যজ্ঞ করে যে পুণ্য ফল লাভ করতে পারে নাই, দ্বাপর যুগে 10 বছর অর্চনা করে যে পুণ্য ফল লাভ করতে পারে নাই, কলিযুগের মানুষ কেবল হরিনাম সংকীর্তনের দ্বারা সেই পুণ্য ফল লাভ করতে পারবে, কিন্তু আর সংখ্যা থাকবে অল্প। সুবুদ্ধিমান ব্যক্তি যারা, তারাই বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করবে, তারাই মহাপ্রভুর মত মহাপ্রভুর পদ গ্রহণ করে তারা ভজন করে যাবে। এই বলে তিনি মহাপ্রভুর মহিমার কথা আলোচনা করতে গিয়ে বললেন হরিনাম মধুর রস পিয়রে মনুয়া ये संसार सब झूठा हरि नाम मधुर रस पिया रे मनुआ ये संसार सब झूठा ओ ये संसार सब झूठा रे मनुआ ये संसार सब झूठा सब झूठा रे मनुआ ए संसार सब झूठा हरि नाम मधुर रस पिया रे मनुआ ए संसार सब झूठा हरि नाम मधुर रस पिया रे मनुआ ए संसार सब गौर रूप में कृष्ण जी आयो निताई रूप में बोलो राम गौर रूप में कृष्ण जी आयो निताई रूप में बोलो राम अद्वैत रूप में शिव जी आयो अद्वैत रूपी में महाविष्णु आयो अद्वैत महाविष्णु आयो लेके हरि नाम रे मनुआ ये संसार सब झूठा हरि नाम मधुर रस पिया रे मनुआ ये संसार सब झूठा हरि नाम मधुर रस पिया रे मनुआ ये संसार सब झूठा गदाधर रूप में राधा रानी आयो शिव से रूप में नारद जी गदाधर रूप में हाय गदाधर रूप में राधा
रावण बोले कृष्ण रूपी में कंसो राम रूपी में और गौरी रूप में हरिर नाम बिलायो गौरी रूप में हरिर नाम बिलायो जीवका पापे तापे पोले ध्वंसरे मनुआ ये संसार सब झूठा हरि नाम मधुर रस पियरे मनुआ ये संसार सब झूठा हरि नाम ये संसार राम नाम से धनुष बनायो कृष्ण नाम से वंशी राम नाम से बनायो कृष्ण नाम से वंशी ओ राम नाम से धनुष बनायो कृष्ण नाम से वंशी धनुष बनायो कृष्ण नाम से और राधार नाम से वर्षी बनायो राधार जीव का कार्य माया का फांसी रे मनुआ ये संसार सब झूठा हरि नाम मधुर रस पियरे मनुआ ये संसार सब झूठा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे जय राधे 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 निताई गौर हरि बोल निताई गौर हरि बोल गौर हरि बोल निताई गौर हरि बोल আজকের মতন ভগবতীয় কথা এখানেই বিশ্রাম। শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামী কল্য আমরা তার পরবর্তী বিষয়গুলো আস্বাদন করব। আগামী কল্য সপ্তম দিবস ভাগবতের বিশ্রাম, ভাগবত কথা বিশ্রাম হয়ে যাবে, ভাগবত শেষ হবে। এখন যাহারা এই 6 দিন যাবত এই 7 দিন নিয়ম করে আসতে পারেন নাই, নিয়ম করে পাঠ শ্রবণ করতে পারেন নাই, তারা আগামী দিনের পাঠ যদি শ্রবণ করে কারণ ক্রম অনুচক্রিকা আলোচনা করা হবে। ওই প্রথম দিন থেকে আরম্ভ করে আমরা কি কি বিষয়ে আলোচনা করেছি 7 দিন, এই বিষয়ে সংক্ষিপ্ত বিবরণ আলোচনা হবে। ওইটা যারা শুনবেন তারা 7 দিনের পাঠের ফলিত হয়ে যাবেন। এই জন্য আগামী করলে অবশ্যই আপনারা আসবেন, 7 দিন পাঠের ফল পাবেন। আচ্ছা, কালকে কিন্তু পরীক্ষিতের মহাপ্রস্থান এবং সুখদেব গোস্বামীও মহাপ্রস্থান চলে যাবেন। সুখদেব গোস্বামী ভাগবত বিশ্রাম দিয়ে চলে যাবেন। এই জন্য কালকে আমাদের ভাগবতের পূজা হবে, পরীক্ষিতের মহাপ্রস্থান হবে আর সুখদেবের পূজা হবে। আর এই জন্য আপনারা ফুল তুলসী পাতা নিয়ে আসবেন।
ফুল তুলসী পাতা। যদি মনে করেন কেউ যে না ভাগবতে আমি ফল দান করব, নিয়ে আসতে পারেন, ফল মিষ্টি ইত্যাদি আনতে পারেন। যদি কেউ মনে করে যে আমি বস্ত্র দান করবো, সেটাও আনতে পারবেন। যদি কেউ মনে করে অর্থ দান করবে, সেটাও আনতে পারবেন। এটা হলো আপনাদের শ্রদ্ধা ভক্তির উপরে। তবে ফুল আর তুলসী পাতা নিয়ে আসবেন, কারণ ওখানে 3 বার মন্ত্র বলে পুষ্পাঞ্জলি দেওয়া হবে। এই জন্য প্রত্যেকের নিজ নিজ ফুল তুলসী দিয়ে পুষ্পাঞ্জলি দিলে নিজে ফল পাবেন, অন্যের ফুল দিয়ে আপনি দিলে তো সে পাবে ফল। এই জন্য ওই লাস্টের দিনে আমরা জানিয়ে দেই যে আপনারা ফুল তুলসী পাতা নিয়ে আসবেন, আর 1 দিবসে এই ভগবত পূজা করা হবে। সুখদেব গোস্বামীর পূজা হবে আর ভাগবতের পূজা হবে। অতএব আজকের মতন ভাগবতীয় কথা আমরা এখানেই বিশ্রাম দিলাম। বলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি, श्री कृष्ण दिव्यास जी की, श्री शुक मुनि की, श्रुत मुनि की, परीक्षित महाराज की, सनकादि ऋषिवृंद की, आपन अपन गुरुदेव की, आपन अपन इष्टदेव की, सप्ताह यज्ञ की, षष्ठम दिवस की, आज के आनंद की। जय जय श्री राधेश्याम।